বন্ধুরা, আমি চন্দনাজি কুকিং থেকে বলছি। আজকের আমি সম্পূর্ণ নিরামিষ কেক বানাবো। অনেকে ডিম ছাড়া কেক খেতে ভালোবাসে, ডিম খেতে ভালোবাসে না। তার জন্য আমি আজকের নিরামিষ কেক বানাবো, একদম সম্পূর্ণ নিরামিষ। এখানে আমি এক বাটি চিনি নিয়েছি, আর সমস্ত উপকরণগুলো এক সমানই নিতে হবে। এখানে আমি এক বাটি চিনি নিয়েছি, এক বাটি ময়দা নিয়েছি, তার চেয়ে তেলটা আমি আরও একটু কম নিয়েছি। আরও কি উপকরণ লাগবে সেগুলো আমি দেখাবো। তার মধ্যে চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নেবো। আপনাদের কাছে মিক্সার না থাকলে একটু শিলে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এখানে এক বাটি ময়দা, এক বাটি চিনি লাগবে। এখানে আমি এক বাটি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি দেখো, আর এখানে ঢেলেও নিচ্ছি। এখানে চিনির মধ্যে আমি তেলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু ফাটিয়ে নেবো। এটা চিনি আর তেলটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে 10 মিনিট ধরে ভালোভাবে ফাটাতে হবে। এখানে 10 মিনিট ধরে আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি, আর দেখো পুরো সাদা হয়ে গেছে, একদম চিনিটাও গলে গেছে, তেল আর চিনি খুব ভালোভাবে মিশে গেছে। এখানে এবার আমি সেই এক বাটি ময়দাও নিয়ে নিচ্ছি, একটু ছেঁকে নেবো ময়দাটা খুব ভালো করে ছেঁকে নেবো। কোনো দানা ভাব থাকলে সে দানাটা চলে যাবে, তার জন্য আমি ময়দাটা ছেঁকে নিচ্ছি। দেখো এখানে দানাগুলো ফেলে দেবো। এখানে শুকনো ময়দাটাকে আমি চেলে নিয়েছি, একটু আমি মিশিয়ে নেবো। এখানে একটু অল্প গরম তরল দুধ দেবো। এখানে দেখো আমি হাফ কাপ দুধ নিয়েছি। এই হাফ কাপ দুধটা আমি যতটুকু লাগবে আমি ততটুকু দেবো, আর কতটুকু আমি ব্যাটারটা বানাবো সেটাও আমি দেখাবো। তাই এখানে অল্প অল্প করে দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, নাড়তে হবে দুধটা। এখানে দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে। দেখো এইভাবে নাড়তে হবে, খুব ভালোভাবে মিশে যাবে। এখানে দেখো আমি আর দুধ দিচ্ছি না, এইভাবে দেখো এটা শুধু কেটে যাচ্ছে। তার মধ্যে এখানে আমার আর লাগছে না দুধটা। এখানে একটু দুধ আমার রয়ে গেছে, এটুকু দুধ আমি রেখে দিচ্ছি, এটা আমি দেবো না। এবার আমি 1 চামচ বেকিং সোডা দিয়ে দেবো। এখানে দেখো 1 চামচ বেকিং সোডা নিয়ে নিয়েছি। এখানে হাফ চামচ আমি খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চেলে দেবো। এখানে দেখো একটু ভিনেগার দিয়ে দেবো, যেহেতু নিরামিষ কেক আর পঞ্চের মতন হবে কেকটা, তার জন্য আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে 1 সিপি ভিনেগার দিয়ে দেবো, একটু ভ্যানিলিয়া দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেবো। এটা কিন্তু বেশি নাড়া যাবে না, এখানে আস্তে আস্তে নাড়তে হবে। এই কেকটা একদম নরম তুলতুলে হবে, পুরো পঞ্চের মতন হবে। এখানে একটু দেখো আমি টুটি ফুটি নিয়ে নিয়েছি, আর টুটি ফুটির মধ্যে একটু আমি ময়দা মাখিয়ে নিচ্ছি। ময়দা মাখিয়ে নিয়ে এটা আমি দিয়ে দেবো, তাহলে কারো গায়ে লাগবে না, খুব সুন্দর হবে। এখানে বাদাম আছে, টুটি ফুটি আছে, সব রকমই আছে। এখানে কিশমিশ আছে, কাজু আছে, আর সবগুলো আমি একসাথে করে কুচে নিয়েছি। এখানে এটা আমার পুরো ডোটা পুরো রেডি হয়ে গেছে। দেখো এরকমই থাকবে, এর থেকে পাতলাও হবে না, ঘনও হবে না। আমি আবারও বলছি দেখো, এখানে একটা দস্তার বাটি আমি নিয়ে নিয়েছি। দেখো এবার বাটির মধ্যে আমি একটু হালকা করে তেল লাগিয়ে নেব। এখানে একটা খাতার পেপার আমি কেটে নিয়েছি, দেখো গোল করে কেটে নিয়েছি বাটির মাপে। একটু ভালো করে একটু লাগিয়ে দেবো। তেলটা কিন্তু সব জায়গায় লাগাতে হবে। এখানে লম্বা করে একটা কাগজ কেটে নিয়েছি আমি। দেখো এবার আমি কেকের ব্যাটারটাকে দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে দিয়ে দেবো, এটা মধ্যিখানে ঢালতে হবে, একদম পুরো মধ্যিখানে দিয়ে দেবো। এখানে কেকের ব্যাটারটা আমি বেশিটা এখানে দিয়ে দিচ্ছি, এখানে অল্পটা রেখেছি। এখানে একটু আমি চকলেটের লিকুইড মাখাবো। এটা দেখো আমি এটা 10 টাকা দিয়ে এটা কিনে নিয়েছি। এটা 10 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। এটা লিকুইড চকলেট সবটাই আমি নিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো। দেখো এখানে
এখানে আমি খুব ভালো কথা করে লিকুইড চকলেটটা লাগিয়ে নিয়েছি, খুব ভালোভাবে মিশিয়েও নিয়েছি। আর এবার আমি উপর থেকে এটাকে দিয়ে দেবো। দেখো এখানে দেখো চকলেটের ব্যাটারটা আমি একদম পুরোর মধ্যিখানে দিয়ে দিয়েছি। এখানে একটু আমি ঠুকে দেবো, যেহেতু ভিতরে কোনো ট্যাপ থাকলে সেটা বেরিয়ে যাবে, তার জন্য একটু ঠুকে দিয়ে দিচ্ছি। আর আপনাদের আমার এই নিরামিষ কেকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি বসিয়ে দেবো গ্যাসে। এখানে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু আমি 5 মিনিট দেখো ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে একটু আমি নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম। কড়াটা কিন্তু খুব গরম আছে, তার নুনটা দিয়ে এটা একটা দিয়ে দিচ্ছি, এর উপরে আমি বসিয়ে দেবো। এখানে নুনটা দিয়ে একটু আমি জাল করে নেবো, জাল করে আমি কড়াটা খুব ভালো করে গরম করে হিট করে নেবো। এখানে 5 মিনিট আমি কিন্তু জাল করে নিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটাকে বসিয়ে দেবো, দিয়ে এখানে খুব ভালো করে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। এই ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দেবো। এখানে যে ছিদ্রটা আছে ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। এখানে প্রেশারের মধ্যেও কিন্তু কেকটা বানানো যায়, কিন্তু প্রেশারের এটা খুলে দিতে হবে, ফিতেটা খুলে বসিয়ে দিতে হবে, তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর হয় প্রেশারে। তা আমার এখানে আমি প্রেশারে বানাচ্ছি না, আমি কড়াই বানাচ্ছি। আর আমার এই নিরামিষ কেকটা বানাতে কিন্তু এখানে আমার এই কেকটা বানাতে 30 মিনিট লাগবে। আমি 30 মিনিট পরে আমি তার আগে একবার দেখাবো, আর 30 মিনিট পরে আমি কেকটা পুরো হয়ে যাবে, রেডি হয়ে যাবে। আর এখানে গ্যাসটা কিন্তু আমি হাই আঁচে রাখিনি, এখানে আমি একটু নো আঁচে রেখেছি, একটু কমিয়ে রেখেছি গ্যাসটা। এখানে আমি 20 মিনিট পরে ফিরে এসেছি, আর 20 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি কেকটা দেখো কতখানি ফুলে গেছে। এবার আমি একটা একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি, একটু কাজু দিয়ে দেবো। এখানে কেকটা আমার আরও 10 মিনিট হবে, আর 10 মিনিট পরে আমি দেখাবো কেকটা 10 মিনিট পরে পুরো হয়ে যাবে। আর 10 মিনিট পরে আমি ফিরে দেখাবো। আর এখন ভালো করে আবার ফের ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো তো এখন আমি 20 মিনিট পরে দেখাচ্ছি, আর এবার আমি আরও 10 মিনিট পরে দেখাচ্ছি। এখানে 40 মিনিটের মধ্যে কেকটা আমার কিন্তু হয়ে যাওয়ার কথা হয়ে গেছে। আর এখানেটা আমি কাঠিও নিয়ে নিয়েছি, আমি দেখছি কাঠিটা গেঁথে। দেখো এখানে কিন্তু লাগছে না, লাগছে না মানে আমার কেকটা পুরো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি পরে ঠান্ডা করে ফের দেখাবো নিরামিষ কেকটা। এখানে আমার নিরামিষ কেকটা দেখো বানানো হয়ে গেছে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আর একদম পুরো নিরামিষ এটা। নমস্কার বন্ধুরা।